कुंज बिहारी जय राधा माधव जय कुंज बिहारी जय गोपी जन वल्लभ जय गिरिवरधारी जय कुंज बिहारी जय गोपी जन वल्लभ जय गिरिवरधारी जय जय यशोदनंदन भज जनरंजना यशोदनंदन भज जनरंजना यमुना तीर वनचारी जय कुंज बिहारी जय यमुना तीर वनचारी जय कुंज बिहारी जय राधा माधव जय कुंज बिहारी जय राधा माधव हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण हरे राम जय राधा माधव जय राधा माधव राधा माधव जय राधा माधव जय गौरनिताय जय गौरनिताय पंचतत्व जय गौरनिताय जय जय प्रभुपाद जय जय गुरुदेव निताय गौर हरि निताय गौर प्रेमानंदे ओम ज्ञानं तिमिरन्धस्य ज्ञानञ्जनाशलाकया
चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमोऽयं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिते नामिने। नमो आचार्यपादाय निताय कृपाप्रदायिने गौरकथा धामोदाय नगरग्रामोतारिणे। नमोऽयं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिते नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादे पश्चात्वेशतारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासदि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। मुखं करोति वाचालं पंगुं लंघयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुं दीनतारिणं परमानन्दमाधवम्। श्रीचैतन्यैश्वरं श्रीचैतन्यमुनयभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपकदा मह्यं ददाति शपदान्तिकम्। नित्यप्रायश्रवद्रेषु नित्यं भगवत सेवया भगवतेरुत्तम श्लोके भक्तिर्भवति नैष्ठिकी। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासदि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते हरि ओम। हरे कृष्ण। सकलके आंतर्जातिक कृष्ण भवनामृत संघ तथा इस्कन नामट्ट एवं इस्कन चंद्रोदय मंदिर पक्ष থেকে भाद्र पूर्णिमार প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন। গতকাল আপনারা সকলেই অবগত আছেন যে ভাদ্র পূর্ণিমা গেছে, অর্থাৎ ভগবান যে এই কলিযুগে নিজেকে আবির্ভূত করেছেন গ্রন্থ রূপে, তো সেই জন্য তিনি ভাগবতম রূপে আমাদের এখানে নিজেদেরকে প্রতিপন্ন করেছেন। তো তার সাথে সাথে গত পরশু দিনে একটি মহাপ্রভুর অন্তরঙ্গ পার্ষদ তিনি ছিলেন হরিদাস ঠাকুর। আপনারা সকলেই নাম শুনে থাকবেন। এই হরিদাস ঠাকুর ছিলেন অ্যাকচুয়ালি নামের আচার্য। আচার্য কথার মানে যিনি নিজে আচরণ করে শিক্ষা দেন, শাস্ত্রসম্মতভাবে যিনি নিজে আচরণ করে শিক্ষা দেন, তো সেই আচরণ সকলের জন্য গ্রহণযোগ্য হয়। মহাপ্রভু এই শিক্ষা দিয়েছিলেন। তিনি বলেছিলেন, আপনি আচরিত তো পরকে শিখাও। আগে নিজে আচরণ করে দেখাতে হয়, তারপরে লোককে শিক্ষা দেওয়া যায়। তো সেই জন্য মহাপ্রভুর খুব অনুগামী একান্ত পারিষদ বর্গের অন্যতম পারিষদ ছিলেন এই হরিদাস ঠাকুর, যিনি ছিলেন ব্রহ্মাজির অবতার। আর এই হরিদাস ঠাকুরের নির্জান লীলা গেছে গত পরশু। তো হরিদাস ঠাকুর মনে মনে মহাপ্রভুর কাছে প্রার্থনা করেছিলেন বর, যে আমাকে এই তিনটে জিনিস দিতে হবে। সারা জীবন আমি তোমার কাছে কিছু প্রার্থনা করিনি, আর আমি এখন বুঝতে পারছি যে তুমি এবার তোমার লীলা সম্বরণ করে নেবে, অর্থাৎ এই জড় জগৎ থেকে তুমি অপ্রকট হয়ে যাবে। তো তোমার অপ্রকট আমার কাছে খুব কষ্টের বা ব্যথার হবে, তাই তোমার আগে আমি যেন এই জগৎ ছেড়ে চলে যেতে পারি। তো কিভাবে জগৎ ছাড়বো তার একটা প্রসেস হরিদাস ঠাকুর কতগুলো জিনিস আমাদের শিক্ষা দিয়েছেন। প্রথমত শিক্ষা দিয়েছেন কি করে ভগবানকে ভালোবাসতে হয়, বা কি করে ভগবানের এই দিব্য নাম, কলিযুগে কেবলমাত্র নাম, নাম বিনা কলিকালে কিছু নাই। আর কি নাম না হরে কৃষ্ণ মহামন্ত্র, তাই না? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো ইয়া হইতে সর্বসিদ্ধি হইবে সবার, সর্বক্ষণ বলইতে বিধি নাই আর। কিবা শয়নে কিবা জাগরণে অহর্নিশি চিন্তা কৃষ্ণ বলহ বদনে। মহাপ্রভুকে তার গুরু মহারাজ এই শিক্ষা দিয়েছিলেন যে হরিনাম যদি আমরা সবসময় করি, আমাদের জীবনের যদি আমরা সাকসেস চাই, তো এর থেকে সবকিছু সাকসেস আসবে।
এই বিশ্বাস যদি থাকে তাহলে কিন্তু আসে বা আসছেও, তাই না? জীবনে সাকসেস পাওয়ার জন্য কিন্তু কোনোদিন জাগতিক অর্থের প্রয়োজনীয়তা পড়ে না, সেটা ছিল প্রভুপাদ করে দেখিয়েছেন। ছিল প্রভুপাদ যখন বিদেশে পাড়ি দিয়েছিলেন, আমেরিকার বুকে পাড়ি দিয়েছিলেন, অনেকে এই আন্তর্জাতিক কৃষ্ণ ভবনামৃত সংঘ তথা ইসকনকে দেখে আঙুর ফল টক এই ধরনের কিছু বিহেভিয়ার করেন। তারা বলে নাকি ইসকন সাহেবদের মঠ, কিন্তু আমরা কেউ সাহেবের বাচ্চা নই, আমরা খাটিয়ে দিয়েছি লোক। বাপ কাকা ঠাকুরদা সবার এখানে জন্ম, তার মঠ ভিটেও এখানে, আপনাদেরও জন্ম এখানে। আর শিল প্রভুপাদ তিনিও এখানকারই মানুষ, তিনি বিদেশি নন। কিন্তু তিনি বিদেশে গিয়ে কেন প্রচার করলেন, তার কারণটা কি না, তিনি রিয়েলাইজেশন করলেন। প্রভুপাদ গ্র্যাজুয়েট ছিলেন, তখনকালকার দিনে গ্র্যাজুয়েট মানে রীতিমতো শিক্ষিত মানুষ। তো তিনি রিয়েলাইজেশন করলেন, তার গুরুদেব ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর ছিল প্রভুপাদের কৃপায়, তিনি রিয়েলাইজেশন করলেন যে ভারতবর্ষের মানুষকে যদি চেঞ্জ করতে হয় তাহলে কি করতে হবে, তারা যাকে দেখে অনুকরণ করে সেখান থেকে আগে পাল্টে নিয়ে আসতে হবে। আমরা কাদের অনুকরণ করি? ফরেনারদের অনুকরণ করি। এই প্যান্ট শার্ট ধুতি, প্যান্ট শার্ট বা টাই কোট ব্লেজার, এগুলো কিন্তু আমাদের পরিধেয়গ্রস্ত নয়, এগুলো আমাদের শিল্প বা সংস্কৃতি নয়। আজ থেকে 200-250 বছর পেছনে চলে যান, যখন ইংরেজরা প্রথমে আসলেন ভারতবর্ষে, তারা প্রথমে চিন্তা করলেন কি, যে ভারতবর্ষের মতো দেশকে যদি কোমর ভাঙতে হয় তাহলে এদের শিক্ষা সংস্কৃতিকে আগে ভাঙতে হবে। এডুকেশন যদি না থাকে তাহলে কিন্তু তারা দাঁড়াতে পারবে না কোনোদিন। আকার মূর্খ থাকবে, তো থুতু দিয়ে শুধু টাকাটা গুনতে শিখবে, কিন্তু সেই টাকাকে কি পদ্ধতিতে কিভাবে কাজে লাগাতে হবে তার প্ল্যান তাদের মাথা থেকে বেরোবে না, আকার মূর্খ থাকবে। তো যদি তাদের বিদ্যে বুদ্ধিটাকে প্রকৃত চেপে রাখা যায় তাহলে কিন্তু এর উপরে আমরা ছড়ি ঘোরাতে পারবো। তাই তারা এসে আমাদের বৈদিক সংস্কৃতিকে আগে ডিস্ট্রয় করার চেষ্টা করলেন। আর সেই বৈদিক সংস্কৃতির মধ্যে গীতা ভাগবতের শিক্ষা ছিল, যে শিক্ষায় মানুষ শিক্ষিত হলে সে প্রকৃত একজন জেন্টেলম্যান হয়। সেই শিক্ষা কোমর ভেঙে দেওয়ার চেষ্টা করলেন তারা। আজকে আপনারা দেখুন, আমাদের হাই স্কুলে ছেলে মেয়েদের ভর্তি করার আমাদের যতটা নেশা থাকে তার থেকে বেশি নেশা হয় আমরা সিবিএসসি বা আইসিএসসি তে ভর্তি করবো। অবভিয়াসলি হয়, প্রত্যেকেরই হয়। বাংলা মিডিয়ামের থেকে ইংলিশ মিডিয়ামে বেশি ভর্তি করার ঝোঁক থাকে, কেননা ছেলে মেয়ে এডুকেশন পাবে, প্রকৃত এডুকেশন। কিন্তু মহাপ্রভু বলছেন প্রকৃত শিক্ষা কি, যে শিক্ষা মূল্যে আমাদের সঙ্গে চলে সেই শিক্ষা হচ্ছে প্রকৃত এডুকেশন। এখন দেখুন, আপনি একজন ডাক্তার, আপনি একজন ব্যারিস্টার, আপনি একজন প্রফেসর, আপনি একজন বড় কিছু এডুকেটেড পার্সন, এই এডুকেশন বা এই ডেজিগনেশন আপনার সঙ্গে কতক্ষণ থাকবে? আপনি যতক্ষণ বেঁচে, যেমনি চোখ বন্ধ করলেন কি হবে, এই ডিগ্রি আপনার সঙ্গে যাবে? যাবে না। আবার পরবর্তী জন্মে যখন আবার আপনি যদি কোনো সৌভাগ্যক্রমে মানব দেহ পান, আপনাকে আবার সেই আঙুল দিয়ে মা বা বাবা পড়াবে কানমূলে, অযোগ্য আসছে তেরে আয়ামটি খাবো করে, এমন করে ক লেখো বাবা, এমন করে খ লেখো বাবা। কিন্তু এই আধ্যাত্মিক বিদ্যা কৃষ্ণ নিজে গীতায় বলছেন, তুমি যেখানে যে জীবনে শেষ করবে, পরবর্তী জীবন যদি তুমি সৌভাগ্যক্রমে মানব জীবন পাবো তারপর থেকে শুরু করবে, এবং এটা শাস্ত্র প্রমাণিত। তো সেই জন্য তারা চিন্তা করলেন এদের কোমর ভাঙতে গেলে আগে এদের এডুকেশনকে শেষ করতে হবে। দেখুন, একে একে গুরুকুলগুলোকে ধ্বংস করতে আরম্ভ করলো, আমাদের কালচার, আমাদের সংস্কৃতি সব ধুলো মুছিয়ে শেষ করে দিল। দিয়ে কি করলো, তাদের কালচারটাকে এনে দিল। আজ থেকে 20 বছর পরে, মানে এটা আমার রিয়েলাইজেশন, আমি জানি না, ভুল হতে পারি, আমার মনে হয় কাপড়ের দোকানে গেলে এরকম ধুতি পাঞ্জাবি আর কিনতে পাওয়া যাবে না আজ থেকে 20 বছর পর। মিউজিয়ামে টাঙানো থাকবে যে ধুতি পাঞ্জাবি কি ধরনের একটা জামা রে, ওগুলো মিউজিয়ামে টাঙানো আছে দেখবি, তাই না? বড় বড় শপিং মল যাবেন, সেখানে আধুনিক ডিজাইনের জামা কাপড়, এবং সবই কিন্তু তাদের নকল করা। শ্রীমতী রাধারানী শিক্ষা দিয়েছিলেন মহিলাদের কিভাবে থাকতে হয়। দেখুন, তিনি শিক্ষা দিয়েছেন যে পা থেকে মাথা পর্যন্ত চাপা রেখে থাকতে হয়। আজকে একটা সাবান, একটা সার্ফ, একটা প্রোডাক্ট বিক্রি করতে গেলে অর্ধনগ্ন নারী শরীর না দেখালে সে প্রোডাক্ট বিক্রি হয় না। তাহলে আমাদের চোখ, আমাদের মানসিকতা, মানবিকতা কতটা ধ্বংস হয়েছে চিন্তা করে দেখুন। বলে নারীদের আবরণ রাখা উচিত, আবরিত করে রাখে। তাদের আবরণটা কি, তাদের গয়নাটা কি, অর্নামেন্টস কি না, তাদের ঢাকাটাই হচ্ছে গয়না। কিন্তু যতক্ষণ না খোলা পোশাকে তারা খুললা আসছে, আমাদের প্রোডাক্ট বিক্রি হচ্ছে না। টিভিতে একটা বিজ্ঞাপন দেখুন, সেখানেও অর্ধনগ্ন নারী শরীর দেখানো হচ্ছে, তবে কিনা সেই বিজ্ঞাপনের দিকে লোক অ্যাট্রাক্ট হচ্ছে। তো এই সংস্কৃতি আমরা শিখেছি, ভারতবর্ষের কালচার কি এইটাই?
কিসের কালচার? ইংরেজের কালচার। তাই ছিল বহুবার চিন্তা করলেন যদি পাল্টাতে হয় গোড়ার ঝামেলাটাকে পাল্টাতে হবে, তাই তিনি সোজা আমেরিকা পৌঁছে গেলেন। তখনকালকার দিনে 30 টাকা পকেটে ছিল, বার করে ভাবলো বাবা এ তো আমেরিকান টাকায় আর ক টাকা হবে, তার ছেলের হাতে দিয়ে বলে বাবা এটা তুমি রাখো, আমার এটা দরকার লাগবে না। সঙ্গে 1 টাকা রাখলেন না, মালবাহী জাহাজে করে তিনি পৌঁছে গেলেন আমেরিকা। রাস্তায় যেতে যেতে 2-3 বার হার্ট অ্যাটাক হলো। তখন তার বয়স 72 বছর। 72 বছর মানে অবসরের বয়স। বাড়িতে ছেলে বৌমারা মুড়ি দেবে, শশা দেবে, বেগনে ছেঁকে দেবে, চা দেবে, বিস্কুট দেবে, আরাম কেদারায় বসে দুলতে দুলতে স্টার আনন্দ চালিয়ে দেখার বয়স। কিন্তু তিনি কি করলেন? ভারতবর্ষকে নতুন করে পুনরুদ্ধার করার জন্য তিনি আমেরিকায় পাড়ি দিলেন এবং সেখানে গিয়ে হিপিদের হ্যাপি করার চেষ্টা করলেন। হিপিদের হ্যাপি করার চেষ্টা করলেন, প্রকৃত খ্রিস্টানকে খ্রিস্টানে পরিণত করলেন, প্রকৃত মুসলিমকে মুসলিমে পরিণত করলেন, প্রকৃত হিন্দুকে হিন্দুতে পরিণত করলেন। সেই একই শিক্ষা মহাপ্রভু দিয়েছেন। মহাপ্রভু যখন হরিদাস ঠাকুরের কাছ থেকে এই ধরনের আশা পেলেন, হরিদাস ঠাকুর যখন, আমরা কালকে ক্লাসে শুনেছি, হরিদাস ঠাকুর যখন মহাপ্রভুর এইভাবে চরণ তার হৃদয়ে ধারণ করে তার চোখেতে তার মুখপদ্ম দেখতে দেখতে এবং মুখে শ্রীকৃষ্ণের নাম, শ্রীকৃষ্ণ চৈতন্য নাম উচ্চারণ করতে করতে তিনি দেহত্যাগ করলেন। কালকে আমরা এই পর্যন্ত শুনেছি। আজকে আমার শোনার বিষয় কি, যে শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী আপনারা সকলেই জানেন মহাপ্রভু ছিলেন স্বয়ং কৃষ্ণ। ব্রজেন্দ্র নন্দন যেই শচীসুত হইল সেই, বলরাম হইল নিতাই। তো সেহেতু মহাপ্রভু স্বয়ং ভগবান, তিনি কিভাবে সাধ্য শান্তি করতে হয় সেই শিক্ষা দিলেন। আমরা সেই শিক্ষা আজকে আলোচনা করার চেষ্টা করব। তো কালকে আমরা জানি তাকে বালিতে চাপা দিয়ে তার মধ্যে বিভিন্ন বস্ত্র দিয়ে তাকে বেড়া কীর্তন করলেন এবং সমুদ্রে স্নান করে প্রদক্ষিণ করলেন। তবে মহাপ্রভু সব ভক্তগণ সঙ্গে সমুদ্রে করিলা স্নান জলকেলি রঙ্গে, হরিদাসে প্রদক্ষিণ করিয়াইল সিংহদ্বারে, হরি কীর্তন কলাইল সকল নগরে। হরিদাস ঠাকুরের সমাধিকে প্রদক্ষিণ করে ভক্তদের সাথে নিয়ে চৈতন্য মহাপ্রভু জগন্নাথ মন্দিরের সিংহদ্বার, এখন যেটা পুরীতে জগন্নাথ মন্দির দেখছেন, এই মন্দিরের লীলাই বলা হচ্ছে। মহাপ্রভু ওখানে 24 বছর ছিলেন। তো সেই 24 বছরে তিনি এই ধরনের বিভিন্ন লীলায় অংশগ্রহণ করেছিলেন। তো সেই মন্দিরের সিংহদ্বার, তার সামনে এসে তিনি উচ্চ ঈশ্বরে হরিনাম কীর্তন করতে লাগলেন। কেন হরিনাম উচ্চ ঈশ্বরে কীর্তন করলেন? না, তার নিজের কেউ চলে গেছে, তাই না? হরিদাস ঠাকুর মহাপ্রভুর ছিলেন খুব একজন নিকটস্থ পারিষদ। তাহলে কাছের কেউ যখন ছেড়ে চলে যায় তখন উচ্চ ঈশ্বরে হরিনাম করা উচিত, মহাপ্রভু শিক্ষা দিয়েছেন, তাই না? আমরা আমেরিকানদের মাঝে মধ্যে ফলো করি, ডিজে বাজে। যদি আমার বাবার বয়স হয়ে যায় 100, সেঞ্চুরি করে ফেলে, তার নাতি পুতি যা যেটা থাকবে, মরতে গেলে এসব তো থাকবেই, তার সাথে ডিজে থাকবে। কি হয়েছে রে? না আমার দাদু মরেছে, ঠাকুমা মরেছে, ডিজে বাজছে। মহাপ্রভু কিন্তু সেই সংস্কৃতি দেখানি। যেই বলুন, মৃত্যুটা কখনোই কারোর কাছে নিশ্চয়ই আনন্দের নয়, সেটা শোকের বিষয়। যে যেমন হোক, যার যার সঙ্গে যেমনই সম্পর্ক হোক, রাস্তার একটা কুকুর যদি তার বাচ্চাকে বা তার কোনো নিয়ারেস্ট রিলেটিভস, কুকুরের যে রিলেটিভস থাকতে পারে যেটা হয়তো আমাদের কাছে জানা নেই, এরকম তো তাদেরও সম্পর্কিত আছে কেউ না কেউ। সেরকম যদি কেউ মারা যায় আমরা তাদেরও শোক পালন করতে দেখি। একটা কাক যদি কারেন্টে শর্ট খেয়ে পড়ে যায় তো 1 কাক এসে তাকে ঘিরে শোক পালন করে, তাদের ভাষায় করে, হয়তো আমরা বুঝি না। তো মহাপ্রভু কি বলেছেন? এসে তিনি সারা শহর জুড়ে কীর্তন করলেন এবং এত উচ্চস্বরে হরিনাম সংকীর্তন করলেন যে সারা পুরী শহর, এখন যেটা অধুনা পুরী, সেই পুরী শহর তখন যেন স্তম্ভিত, কম্পিত হতে লাগলো, কাঁপতে লাগলো মহাপ্রভুর কীর্তনের জোরে। সিংহদ্বারে আসি প্রভু পশাড়িয়া ঠাই, আঁচল পাতিয়া প্রসাদ মাগিল তথাই। আর পুরী মন্দিরে সবাই তো জগন্নাথকে পুজো দেয়। আর পুরী মন্দিরের স্পেশালিটি, পুরী কিসের জন্য বিখ্যাত? পুরী মন্দির কিসের জন্য বিখ্যাত? ভগবান 3 জায়গায় 3 ভাবে থাকেন। কোনো এক জায়গায় তিনি স্নান করেন, কোনো এক জায়গায় তিনি রেস্ট করেন, আবার কোনো এক জায়গায় তিনি পেট পুড়ে খান। তো পুরী কিসের জন্য বিখ্যাত? পুরী মানেই আমাদের তার পাশে মনে পড়ে প্রসাদ। মহাপ্রসাদ। পুরী মানেই মহাপ্রসাদ তার সঙ্গে লেগেই আছে, মানে খাবার কেস। আর যার জন্য পুরী মন্দিরের সঙ্গে অ্যাটাচ রয়েছে আনন্দবাজার, সেখানে জগন্নাথের এই ভোগ বিমলা দেবীকে নিবেদন করার পর সেগুলো আমাদের জনসাধারণের কাছে অল্প কোনো মূল্য নিয়ে বিক্রি করা হয়, যদিও মহাপ্রসাদ অমূল্য।
তাই না? মহাপ্রসাদ অমূল্য। আপনার পকেটে 1 টাকা নেই যে আপনি 1 ঘর কি বলে খিচুড়ি ভোগ কিনে খাবেন। জগন্নাথ বা জগন্নাথের এই পান্ডারা কৃপা করে আপনাকে 50 টাকা কি 100 টাকার বিনিময়ে সেটা দিচ্ছে। কিন্তু সত্যি কথা বলতে এই মহাপ্রসাদের একটা কোণা, একটা মানে সামান্য একটু কোণা, এইটা কেনার মতো ক্ষমতাই গোটা পৃথিবীর সম্পত্তি বিক্রি করলেও কারোর হতে পারে না। কারণ এই মহাপ্রসাদ এটা ভগবানের উচ্ছিষ্ট। স্বল্প পুণ্য বতাঙ্গের আয়োজন বিশ্বাস নেই যায়তে, অল্প ভাগ্যে কিন্তু এই মহাপ্রসাদ কপালে জোটে না। তো সেই প্রসাদ তিনি এসছেন কি হরিদাস ঠাকুরের জন্য শ্রাদ্ধ করবেন। আর অ্যাকচুয়ালি এই শ্রাদ্ধ কথার অর্থ কি? শ্রদ্ধাবনত চিত্তে বিষ্ণুর প্রীতি সম্পাদন করা, বিষ্ণু অর্থাৎ কৃষ্ণকে খুশি করা, এটা হচ্ছে শ্রাদ্ধের প্রকৃত উদ্দেশ্য। আর বিষ্ণুকে খুশি করার জন্য দেখুন, আমার বাবা মরলো কি মা মরলো, ঠাকুমা মরলো কি দাদু মরলো, সেই কদিন আমাকে কিভাবে থাকতে হয়? এরকম প্যান্ট শার্ট পরে থাকতে পারবো? যদিও এখন অনেকে জেদ করে থাকে, এখন জেদ করলে তর্কের কাছে তো কিছু নেই, আহারি জেদ করলে কিছু করার নেই। সিদ্ধান্ত কি? সিদ্ধান্ত কি যে এরকম 2টি বস্ত্র পরে থাকতে হয়, একটি লজ্জা নিবারণের জন্য ধুতি আর একটি উপরের শরীর নিবারণের জন্য উত্তরী, তাই না? এটা হচ্ছে সিস্টেম। কাঁচা পরে কারা? যাদের শোক থাকে, ভক্তদের কাঁচা লাগে না। যাই হোক, বিষয় হচ্ছে এরকম বস্ত্র পরিধান করে থাকতে হয়। শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী কিছু কিছু নিয়ম রয়েছে। ব্রাহ্মণদের জন্য এতদিন, বৈশ্যদের জন্য এতদিন, শূদ্রদের জন্য এতদিন, ক্ষত্রিয়দের জন্য এতদিন, তার একটা নিয়ম আছে। যারা বৈশ্য বা শূদ্র তাদের জন্য 1 মাস। আমরা দেখেছি ছেলেবেলায় আমাদের বিশাল গোষ্ঠী, কেউ মরলে 1 মাস অসহ্য, কি মুশকিল কি মুশকিল। তখনকার কেন বলছেন? আমি তো বুড়ো মানুষ নই, আমার 40-42 বয়স। আমি তো ছেলেবেলায় দেখেছি আমার গোটা পাড়া এরকম চলে, এখনো তো চলে। চলে, কমে যাচ্ছে মানে কি? আমরা ব্রাহ্মণেরা শাস্ত্র সিদ্ধান্ত মানছি না। শাস্ত্র সিদ্ধান্ত হচ্ছে বৈশ্য শূদ্রদের জন্য 30 দিন, ক্ষত্রিয়দের জন্য 15 থেকে 12 দিন, ব্রাহ্মণদের জন্য 10 থেকে 12 দিন। এটা হচ্ছে শাস্ত্র সিদ্ধান্ত। এটা কিন্তু নড়ছে, এটাকে সাইড কর, নাহলে বন্ধ কর। তখন ভিডিওটা যেটা হবে না, লাইনে যখন অনলাইনে যখন ভিডিওটা করবে তখন ওটা ডিস্টার্ব হবে। বন্ধ কর, ওইদিকে ঘুরিয়ে দিন। তো সেই জন্য মহাপ্রভু কি করলেন? যেহেতু হরিদাস ঠাকুর ছিলেন শুদ্ধ ব্রাহ্মণ বৈষ্ণব, তিনি হতে পারেন মুসলমান কুলোদ্ভূত, কারণ জন্ম দিয়ে কারণ কর্মকে বিচার করা যায় না। তাহলে তো মুচির ঘরের ছেলে সূচি হচ্ছে, মুচির ঘরের ছেলে ডাক্তার হচ্ছে না। ডাক্তারের ছেলে কি সবসময় ডাক্তার হচ্ছে? হচ্ছে কি? হচ্ছে না। তো তার কর্ম দিয়ে বিচার করছেন। তো সেই জন্য তিনি কি করেছেন? তার শব্দ শান্তি করার জন্য তিনি সিংহদ্বারে এসে কি করেছেন? নিজের গলবস্ত্র পেতে দিয়েছেন। আর যারা মন্দির থেকে পুজো দিয়ে তাদের নিজেদের জন্য বাড়ির জন্য প্রসাদ কিনে নিয়ে যাচ্ছেন, মহাপ্রভু হরিদাস ঠাকুরের জন্য জোনাত করে সকলের কাছে ভিক্ষা করছেন যে আমার প্রাণ প্রিয় একজন পারিষদ বর্গ দেহত্যাগ করেছে, তোমরা তার সন্তুষ্টি বিধানের জন্য কি করো? প্রসাদ কিছু আমাকে ভিক্ষা রূপে দাও। হরিদাস ঠাকুরের মহোৎসব তরে প্রসাদ মাগিয়ে ভিক্ষা দেহ তো আমারে, সবাইকে চাইছে আমাকে দাও। হরিদাস দেহত্যাগ করেছে, চৈতন্য মহাপ্রভু তাদের বলছেন হরিদাস ঠাকুরের মহোৎসবের জন্য আমি প্রসাদ ভিক্ষা করছি, তাই আপনারা কৃপা করে আমাকে ভিক্ষা দিন। হ্যাঁ, তাহলে সেই সাধ্য বিষ্ণুকে খুশি করার জন্য করছেন। আমাদের কেউ মারা গেলে কি করে এরকম অবস্থা করেন? 10 দিন, 12 দিন, 15 দিন কি 1 মাস কি করতে হয়? ওই 2 বস্ত্র পরে কাটাতে হয়। চামড়ার জুতো ইউজ করা উচিত নয়, হাওয়াই চপ্পল অথবা খালি পা। নিয়ম হচ্ছে খালি পা। এখন আমাদের তো পায়ের অনেক সমস্যা এসে জুটেছে, তাহলে হাওয়াই চপ্পল রাবারের ইউজ করো, আর কি করা যায়? বামুনি বলছে, বুঝছেন? আর যেদিনে আপনাকে ক্ষৌরকর্ম হচ্ছে, নখ চুলদাড়ি কাটা হচ্ছে, সেদিনে কি করছে? আপনাকে মস্তক মুন্ডন করছে, পেছনে এরকম একটা টিকি রেখে দিচ্ছে। এত বড় হয়তো রাখছে না, ছোট্ট গোটা 4-5 রেখে দিচ্ছে। আর যখন তারপরের দিন শ্রাদ্ধ করার জন্য আপনাকে নিয়ে বসানো হচ্ছে, শরীরের 12 জায়গায় কিন্তু এরকম ঊর্ধ্বমুণ্ড তিলক টানা হচ্ছে, যদিও ব্রাহ্মণ ফোঁটা দিয়ে ছেড়ে দিচ্ছে, কিছু করেননি। তার মানে কি? সিস্টেমটা তো তারা মেনটেন করছে। তো সেই সিস্টেমটা যদি আমরা সারা জীবন মেনটেন করি, এতে অসুবিধা কি? সেই জন্য তিনি চাইছেন শুনিয়া পশারি সব চাঙ্গড়া উঠাইয়া প্রসাদ দিতে আসে তারা আনন্দিত হইয়া। সেই আবেদন শুনে সমস্ত পশারীরা বড় বড় প্রসাদের ঝুড়ি উঠিয়ে নিয়ে এসে আনন্দিত চিত্তে মহাপ্রভুর সামনে ভিক্ষা দিতে লাগলেন। বৈষ্ণব যখন কারোর কাছে কোনো বিষয় ভিক্ষা প্রার্থনা করে, তখন উচিত কি
সমস্ত কিছু তার কাছে অর্পণ করা। কেননা সে ভিক্ষা প্রদত্ত জিনিস নিয়ে কি করবে? নিজের পকেটে ঢোকাবে, নিজের ব্যাংক অ্যাকাউন্টে রাখবে, সুইস অ্যাকাউন্টে পাঠাবে, কি করবে? না, সে ভগবানের সেবায় লাগাবে। তাহলে আমাদের উচিত আমাদের সারা জীবনের সঞ্চিত যা কিছু ভগবানের সেবায় লাগানো, সেটা তিনি শেখাচ্ছেন। তাই যখন মহাপ্রভু ভিক্ষা করছেন, চতুর্দিকে যে সমস্ত লোকজনেরা রয়েছেন এবং চতুর্দিকে যে সমস্ত অধিবাসীগণ রয়েছেন, তারা কি করেছেন? তারা বড় বড় প্রসাদের ঝুড়ি নিয়ে আসছে, নিয়ে এসে কি করছেন? মহাপ্রভুর কাছে এসে বসিয়ে দিচ্ছেন। আপনি চেয়েছেন, নিয়ে যান। সরব গোসাই পশারিকে নিচে দিল, চঙ্গরা লইয়া পশারি পশরে বসিল। কিন্তু স্বরূপ দামোদর গোস্বামী তখন পশারিদের নিষেধ করলেন এবং পশারিরা তখন চাঙ্গারা নিয়ে তাকে তাদের দোকানে বসলেন। চাঙ্গারা মানে হচ্ছে বড় বড় ঝুড়ি, চেঙ্গারি যাকে বলে, সেই একটু বড় সাইজের প্রসাদের ঝুড়ি আছে, তার মধ্যে সব প্রসাদ নিয়ে বসে। সরব গোসাই প্রভুরে ঘর পাঠাইলা, চারি বৈষ্ণব চারি পিছারা সঙ্গেরা আখিলা। স্বরূপ দামোদর গোস্বামী চৈতন্য মহাপ্রভুকে ঘরে পাঠালেন এবং 4 জন বৈষ্ণব এবং 4 জন বাহককে তার সঙ্গে নিলেন। এত প্রসাদ কালেকশন হয়েছে। স্বরূপ গোসাই কহিলেন, সব প্রসারীরে একে একে দ্রব্যের এক এক পুঞ্জা দেহ মোরে। স্বরূপ দামোদর তখন সমস্ত প্রসারীদের বললেন, এক এক দ্রব্যের 4 মুঠো করে আপনারা আমাকে দিন। এই মতে নানা প্রসাদ বোঝা বন্ধাইয়া সঙ্গে লইয়া আইলা 4 জনে মস্তকে চড়াইয়া। এইভাবে সমস্ত প্রসাদ কালেকশন করে নিয়ে সেই 4 জনকে নিয়ে মাথায় করে নিয়ে প্রসাদ নিয়ে আসলেন। কোথায়? না, মানিনাথ পট্টনায়ক প্রসাদ আনিলা, কাশী মিশ্র অনেক প্রসাদ পাঠাইলা। সবাই খবর পেয়েছে হরিদাস ঠাকুর দেহত্যাগ করেছেন, আর মহাপ্রভুর গোটা পুরী বা উড়িষ্যা জুড়ে বহু এরকম ভক্ত রয়েছে যারা খুব পয়সাওয়ালা ফ্যামিলি থেকে আসে, বড় বড় জমিদার, বড় বড় রাজা। তারা কি করলেন? না, সঙ্গে সঙ্গে মহাপ্রভুর কাছে প্রসাদ পাঠাতে আরম্ভ করলেন, যাতে হরিদাস ঠাকুরের এই যে শেষ কাজ হবে, সাধ্য শান্তি হবে, সেখানে যেন কোন রকম প্রসাদের কম না পড়ে। কারণ হরিদাস ঠাকুরের তো বাবার ব্যাংক ব্যালেন্স ছিল না, ফিক্সড ডিপোজিটও ছিল না, আর কোনো মাইনেও ছিল না। তো তিনি তো মহাপ্রভুর ছত্রছায়াতেই সারা জীবন কাটিয়ে দিয়েছেন। সব বৈষ্ণবে প্রভু বসাইলা সারি সারি, আপনে পরিবেশে প্রভু লইয়া জনাচারী। সমস্ত বৈষ্ণবদের সারিবদ্ধ ভাবে তিনি বসিয়ে শ্রী চৈতন্য মহাপ্রভু 4 জনকে সঙ্গে নিয়ে স্বয়ং পরিবেশন করতে লাগলেন। চিন্তা করুন, তাহলে হরিদাস ঠাকুর এমন কোয়ালিটির ভক্ত ছিলেন, যার জন্য স্বয়ং ভগবান তিনি নিজে পরিবেশন করছেন। হরিদাস ঠাকুর এই কোয়ালিটি কি করে অর্জন করেছিলেন? এই যোগ্যতা কি করে অর্জন করেছিলেন? আমরা বললে আমাদের জন্য ভগবান আসবে পরিবেশন করতে? আমাদের তো যে পরিবেশনের ছিঁড়ি, লোকে অর্ধেক খেতে পারে, অর্ধেক পায়নি। আমাদের ক্যাটারার ডাকতে হবে, আর কি ক্যাটারারকে বলতে হয়, রে দিয়ে যা। হ্যাঁ, এমনি আমাদের পরিবেশনের তো দারুণ শোনা। তাহলে হরিদাস ঠাকুর এমন কি করেছিল যার জন্য স্বয়ং ভগবান তার সাধ্য শান্তিতে নিজে হাতে ক্যাটারিং সার্ভিস দিয়েছিলেন? কি নামের গুণে? তিনি তিনি হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করেছিলেন এবং ভগবানকে খুশি করেছিলেন। চিন্তা করে দেখুন, মহাপ্রভুর সিংহস্তে অল্পনা ইসে এক এক পাতে 5 জনার ভক্ষ পরিবেশে। মহাপ্রভুর হাত এমনি আমাদের মতো ছোটখাটো হাত নয়, এরকম মহাপ্রভুর পাঞ্জা বিশাল বিশাল। এমনি মহাপ্রভুর প্রণাম মন্ত্রে তো বলছে, যেন লম্বিত ভুজ কোন কারাবত দই, তাই না? যেন লম্বিত ভুজ, তার জাং পর্যন্ত লম্বা হাত। আমাদের কারো জাং পর্যন্ত না, এখানে শেষে ওনার এই হাঁটুর গাছ পর্যন্ত লম্বা হাত। আর যার যত বড় হাত তার থাবাও তত বড়। মহাপ্রভুর হাতের থাবায় নাম বলছে, ওর হাতে মানে ছোট ছোট তরকারি ওঠে না, এক থাবার একসঙ্গে 5 জনের তরকারি উঠে। তাহলে 400 লোকের খাবার তো 100 লোকে শেষ করে দেবে। এরকম তোমরা মহাপ্রভু এইসব দলের লোক, তোমাদের হাতে তাড়াতাড়ি শেষ হয়। আমাদের কোথাও অনুষ্ঠান করলে 500 লোকের তরকারি করলে 200 লোকেই শেষ, প্রভু আর সবজি নাই, সে কি রে? এসব মহাপ্রভুরই কেস। এই যে বলছে, মহাপ্রভুর শ্রীহস্তে অল্পনা আইসে এক এক হাতে 5 জনার ভক্ষ পরিবেশে। মহাপ্রভু তার হাতে অল্প পরিমাণে প্রসাদ তুলতে পারতেন না, তাই তিনি এক একজনের হাত পাতে 5 জনের করে প্রসাদ দিতে লাগলেন। স্বরূপ কহে প্রভু বসি করহ দর্শন, আমি ইহা সবা লইয়া করি পরিবেশন। স্বরূপ দামোদর দেখছে বতিক গোলমাল, প্রচুর লোক প্রসাদ পেতে আসছে। তো এরকম করে যদি প্রসাদ দেয়, এ তো গোটা পুরী মন্দিরে সব প্রসাদই আগলাই এখানে সাফা করে দেবে। তার থেকে ওকে অন্য কিছু বলিয়ে বস করিয়ে রাখি। মহাপ্রভুকে বললেন, প্রভু
আপনি একটু বসুন, বসে দেখুন, সবাই প্রসাদ পাচ্ছে, আপনি বসে দেখুন, আপনাকে খাটাখাটি কিছু করতে হবে না। আপনি এক কাজ করুন, আপনি বসে বসে শুধু দর্শন করুন, আমি বরঞ্চ পরিবেশন করছি। স্বরূপ জগদানন্দ কাশী ঈশ্বর শঙ্কর চারিজন পরিবেশন করে নিরন্তর। স্বরূপ দামোদর, জগদানন্দ পণ্ডিত, কাশীশ্বর এবং শঙ্কর, এই চারজন নিরন্তর কি করছেন? কন্টিনিউ প্রসাদ বিতরণ করতে লাগলেন। প্রভু না খাইলে কেহ না করে ভোজন, প্রভুরে সেদিনে কাশী মিশ্রের নিমন্ত্রণ। চৈতন্য মহাপ্রভু প্রসাদ গ্রহণ যদি না করে তো ভক্তরাও খেতে পারছে না। সবার পাতে খাবার দিয়ে দিয়েছে, কিন্তু কেউ খাচ্ছে না, সবাই বসে আছে। কিন্তু মহাপ্রভু তো সেখানে খেতে পারবে না, কারণ সেই দিনে মহাপ্রভুর ইনভিটেশন ছিল কোথায়? কাশী মিশ্রের ঘরে, ওই বাড়িতে নেমন্তন্ন আছে। আর ভক্তরা বলছে কি মহাপ্রভু এখানে না খেলে আমরাও খাবো। দেখো কেমন লাগে। এবার আপনে কাশী মিশ্র আইলা প্রসাদ লইয়া প্রভুরে ভিক্ষা করাইলো আগ্রহ করিয়া। তখন কাশী মিশ্র এরকম অবস্থা দেখে, কাশী মিশ্র পাশেই থাকতেন, কাশী মিশ্রের গৃহে মহাপ্রভু থাকতেন। কাশী মিশ্রের গৃহের নাম কি? গম্ভীরা। তো কাশী মিশ্র সেখান থেকে নিয়ে আসে গম্ভীরা থেকে পুরীর মন্দির বেশি দূর নয়, মাত্র 150-200 মিটার। তো কাশী মিশ্র যখন দেখলেন ব্যাপার, কেউ প্রসাদ পাচ্ছে না, মহাপ্রভু যতক্ষণ না পায়, তখন তিনি কি করলেন? নিজে যেটা মহাপ্রভুকে প্রসাদ পাওয়াতো সেই প্রসাদ নিয়ে তিনি তার কাছে এসে পৌঁছালেন, খুব আগ্রহ করে তাকে প্রসাদ পাওয়ালেন। পুরী ভারতীর সঙ্গে প্রভু ভিক্ষা কইলা সকল বৈষ্ণব তবে ভোজন করিলা। তখন পরমানন্দপুরী আর ব্রহ্মানন্দ ভারতীর সাথে মহাপ্রভু প্রসাদ পেলেন। আর সব ভক্তরা যখন দেখলেন মহাপ্রভু প্রসাদ পেলেন, তখন খুব আগ্রহ করে তারা সেই প্রসাদ গ্রহণ করতে লাগলেন। আখণ্ড পুরিয়া সবার করাইলা ভোজন, দেহ দেহ বলি প্রভু বলেন বচন। সবাই তো খুব পেট ভরে খাচ্ছে, খুব আগ্রহের সঙ্গে খাচ্ছে। মহাপ্রভু কিন্তু বলছে কি, ওকে আরেকটু দাও, ওর পাতটা ফাঁকা, ওর পাতে আরেকটু ফাঁকা, ও আরো মিষ্টি খাবে, কৃষ্ণকে বেশি করে মিষ্টি দাও। হাঁড়িটা ফেলে নিয়ে যাচ্ছে কোথায়? ওটা হাঁড়িটা উপর করে দাও। আগেকালকার দিনে দেখবেন এরকম কিন্তু আতিথেয়তা ছিল। আমরাও দেখেছি বিয়ে বাড়িতে গেলে এক একটা লোক আমাদের পাড়ানো ছিল, বাপরে বাপ কি খায় কি খায়, গোটা মিষ্টির বাড়িতে উপর করে দিল, মিষ্টি তো হাঁ করে দেখি খায় কি করে ভাই, ঠিক ঢুকে কোথায় খাচ্ছে কোথায় ঢুকছে কে জানে। আরো সব খেত, যেসব আর নাম বলছি না, অনলাইনে চলছে, 2 কিলো 4 কিলো তো বসে একবারে সাফা করে দেয়, কি করে যায় কি করে খায় জানি না। আর যারা খাওয়াতো তাদেরও হৃদয় ছিল তেমন। এখনকার মতো ব্যাপার নয় যে 5 টাকা পিস রসগোল্লা ওই দুটো করে, তার বেশি না, চাইলে তোরা শুনতে পাবি না, এরকম ভান করবি। ক্যাটারারদের আমরা বলে দিই, চাইলে কিন্তু তোরা শুনতে পাবি এ কথা বলবি না, তোরা মানে না শোনার ভান করে বেরিয়ে যাবি, তারপরে যা হবে হবে। ক্যাটারার দিয়ে পরিবেশন করানোটা কিন্তু প্রকৃত আতিথেয়তা নয়। প্রকৃত আতিথেয়তা হচ্ছে নিজের বাড়িতে অতিথি এলে নিজে হাতে তাকে খাওয়াবো, এটা একটা প্রকৃত আতিথেয়তা। কিন্তু ওই যে ফরেন কালচার করতে গিয়ে ফরেনদের আমরা ফলো করছি, আর ফলো করে এই অবস্থা চলছে, ক্যাটারার ছাড়া আমাদের হচ্ছে না। যাই হোক, মহাপ্রভু সবাই করছে আরেকটু দাও একটু দাও, ভজন করিয়া সবে করিল আচমন, সবার এরপর আইল প্রভু মাল্য চন্দন। খাওয়ার পর আমাদের সবার হাত মুখ তার সাথে পা ধোয়া উচিত, এটা কিন্তু নিয়ম। কয়জন ধরে আমি তো জানি না, আমাদের ভক্তরাই কয়জন ধরে তা ঠিক আছে। যাই হোক, তাহলে আগে সেই সংস্কারটা পাইনি বা পাইনি, আমিও পাইনি, আমিও তো ছেলেবেলা থেকে করিনি। এই সংস্কার আমরা নিজেরা পাইনি, আর আমরা নিজেদের সন্তানেদের এই সংস্কার দিও না, যে প্রসাদ পাওয়ার পূর্বে বা খেতে বসার পূর্বে হাত মুখ পা ধুয়ে বসা উচিত, এবং খাওয়ার পরে হাত মুখ তো ভালো করে ধোয়া উচিত, তার সঙ্গে পা ধোয়া উচিত। এটা হচ্ছে সিদ্ধান্ত। তো সেই সিদ্ধান্ত অনুযায়ী করতে পারলে ভালো। তো মহাপ্রভু এই পারিষদ বর্গ সেইভাবে আচরণ করলেন, হাত মুখ পা ধুলেন। আর মহাপ্রভু তখন নিজের হাতে সবার গলায় একটা করে মালা আর চন্দনের মোটা দিতে লাগলেন। প্রেমাবিষ্ট হইয়া প্রভু করেন বরদান, শুনি ভক্তগণের জুড়ায় মনস্কাম। মহাপ্রভু বললেন, আজকের দিনের জন্য তোমাদের সেল সেল সেল। সকালবেলা আমরা ঘুম থেকে উঠি দান মাইতে আর মাইকে শুনতে পাই এক একদিন সেল সেল সেল, কিন্তু কি সেল শুনতে পাই? হ্যাঁ, বাউলার ডালে সেল দিচ্ছে 2 কিলো থেকে 3 কিলো সাইজের অমুক, আমরা সেল শুনি। তো কিন্তু সেদিনে মহাপ্রভু সেল দিচ্ছেন, মহাপ্রভু বলছে আজকে তোমাদের জন্য একটা সেল দেবো আমি। কি সেল? না, তোমরা যে যা চাইবে সবাইকে বর দেবো। কেন না, আমার পারিষদ বর্গের অন্যতম একজন হরিদাস ঠাকুর দেহত্যাগ করেছে, তার জন্য তোমাকে বর দেবো। এখন নিমন্ত্রণ করেছি আমার বাবার সাহায্যে তোমাদের খেতে। যদি বলি কৃষ্ণ তুমি 10টা রসগোল্লা খেলে 50 টাকা নয় 40 টাকা তো দিয়ে যাবে ভাই, 50 টাকা নয় খরচা, 40 টাকা দাও, 10 টাকা আমার পকেট থেকে যাচ্ছে, এটা তুমি চাইতে পারো তোমাকে?
নিমন্ত্রণ করেছিল, নিমন্ত্রণ করেছি মানে আমি গলা বন্ধ খাবো, সব যা দিবে সব খাবো, তার জন্য বসে যাওয়া যাবে? মহাপ্রভু চাইতে পারছেন না, উপরন্তু তাকে ঘুরে কি করছেন, আমি তোমাদের সবাইকে বর দেব। হরিদাসের বিজয়োৎসব যে কইল দর্শন, মহাপ্রভু কি বর দিচ্ছেন, কি বর দেবেন বা কি চাইছেন, কিভাবে চাইছেন সবার জন্য না তিনি ঘোষণা করছেন। হরিদাসের বিজয়োৎসব যে কইল দর্শন, যে ইহা নৃত্য কইল, যে কইল কীর্তন, যে এতে নৃত্য করলো কীর্তন করলো, যারা শুনলো, কি দেবো তাকে? যে তারে বালুকা দিতে করিল গমন, তার মধ্যে মহোৎসবে যে কইল ভোজন, যে তাকে বালিতে চাপা দিতে গেল, বালিতে সমাধি হলো হরিদাস ঠাকুরের, আর যে তার মহোৎসব অর্থাৎ তার সাধ্যতে যে প্রসাদ পেতে গেল, তাকে আমি একটা গিফট দেব। কি গিফট দেব না, মহাপ্রভু বলছেন অচিরেই হইবে তার সবার কৃষ্ণ প্রাপ্তি, হরিদাসের দর্শনে হয় হইছে যে শক্তি। সবাই তারা কৃষ্ণকে পাবে, কৃষ্ণকে দর্শন পাবে, কৃষ্ণকে পাবে জীবন। তাহলে এবার চিন্তা করে, পরপর 3 দিন যারা ক্লাস শুনেছ তারা কৃষ্ণকে পাবে, আর যারা অর্ধেক হয়েছে তাদের গলা পর্যন্ত হয়ে থাকবে, কিছু করার নেই। ইউটিউবে দেখে নেবে, চ্যানেলে ক্লাস আছে, চ্যানেলে দেখে নেবে, তাই না? তিনি বলছেন হরিদাসের এই যে লীলা, যারা শ্রবণ করে, যারা দর্শন করে, যারা বালিতে চাপা দিতে গেছে, যারা কীর্তন করেছে, যারা তাকে প্রদক্ষিণ করেছে, এবং সর্বোপরি যারা কিছু পরেনি খেতে গেছে, প্রসাদ পেতে গেছে, তাদের কি হবে না অচিরেই হইবে তা সবার কৃষ্ণ প্রাপ্তি, তারা অচিরেই কৃষ্ণকে পাবে। আর কৃষ্ণকে পেয়ে গেলে আমার কি চাই? সরকারি স্কুলে মাস্টারি চাই? হ্যাঁ, মাস্টারকে কত টাকা বেতন দেবে? 30,000, 40,000, 50,000, তার বেশি তো নয়, লিমিটেড। কিন্তু কৃষ্ণের সম্পত্তি লিমিটেড না, আনলিমিটেড। গোটা জগতের মালিক তিনি, শুধু একটা জগৎ না, অনন্ত কোটি জগতের মালিক তিনি, তাই না? তাহলে যার বাবা অনন্ত কোটি জগতের মালিক, তাকে কি ভিখারির ছেলে বলা চলে? বলা চলে না। তাহলে যে কৃষ্ণকে পেয়ে যাবে, ভক্তিনাথ ঠাকুর বলছেন জনম সফল তার, জীবনে একবার কৃষ্ণ দর্শন হইয়াছে যাহার, বিকশিয়া হৃদনয়ন করি কৃষ্ণ দর্শন, ছাড়ে জীব চিত্তের বিকার। আমাদের চিত্ত বিকারগ্রস্ত হয়ে গেছে, আমাদের চিত্ত বিকারগ্রস্ত হয়ে গেছে, একটা রোগে ভুগছি আমরা, আর সেই রোগ থেকে আমাদের মুক্তির কোনো উপায় নেই। একমাত্র মুক্তি কি? সাধু সঙ্গে কৃষ্ণ নাম, এই মাত্র চাই। সংসার জিনিতে আর কোনো বস্তু নাই। সংসার করো, কিন্তু সেই সংসার যেন কৃষ্ণের সংসার হয়। তা না করলে আমাদের চিত্ত হলো বজ্রপ্রায়, বজ্রের মতো হয়ে গেছে, চিত্র বজ্রের মতো হয়ে গেছে। আমরা চিন্তা করতে পারি না যে স্বয়ং ভগবান এখানে আলেখ্য রূপে অবস্থান করছেন, অথচ আমাদের কোনো চেতনাই নেই। আমরা মোবাইল ঘাঁটতে ব্যস্ত, গল্প করতে ব্যস্ত, বিভিন্ন অন্যান্য কাজ কারবার নিয়ে চিন্তা করতে ব্যস্ত। ভগবান তো নিজেকে বিভিন্ন ভাবে প্রকাশিত করেন। এই কলিযুগে ভগবান 6 ভাবে নিজেকে প্রকাশিত করেন: অর্চা বিগ্রহ রূপে, বালি বিগ্রহ রূপে, মৃত্তিকা বিগ্রহ রূপে, দারু ব্রহ্ম রূপে। এইভাবে 6 রকম ক্লাসিফিকেশন রয়েছে। তো তিনি অর্চা রূপে এসেছেন, তার মানে কি এই ফটোতে যে ছবি দেখছি এর একটি বিগ্রহ আছে কোন না কোনো জায়গায়, সেখানে সেই বিগ্রহ একদম পাংচুয়াল টাইমে সেবা পাচ্ছে। তাহলে ভগবান অর্চা বিগ্রহের মধ্যে দিয়ে এখানে উপস্থিত রয়েছে, ডোন্ট কেয়ার আছে। তার মানে কি আমাদের চিত্ত, সে কালকে উদাহরণ দিচ্ছিলাম, ভাইফোঁটার দিনে আমাদের রহিমের ছাগলের দোকানের বাইরে দেখবে একটা ছাগলের মাথা কেটে ছাল ছাড়িয়ে পেছনে একটা হুক দিয়ে টাঙিয়ে দিয়েছে, আর রাস্তার গায়ে রেলিং এ গোটা চারে কোনো ছাগল বাঁধা আছে, কাঁঠাল পাতা মট পাতা ঝুলছে, চবান চবান করে চিবুচ্ছে। একটা ছাগলকে জিজ্ঞেস করছে ওটা কি ঝুলছে, ওদিকে মাথাটা কোথায় গেল? মাথা মাথা নাই নাকি? কি ফর্সা বল, গায়ের রংটা কি চকচকে। হয়তো একটা ছাগলকে জিজ্ঞেস করছে ওটা কি ঝুলছে, মাথাটা কোথায় গেল, আর কি ফর্সা, দেখ কি খেতে বলতে কি গায়ে কি মারতো। সে জানে না যে ছালটা ছাড়ালে আমাকে ওর থেকে ফর্সা বেশি লাগবে। হ্যাঁ, বা ও বিক্রি হয়ে গেলে ওর শরীরটা যখন লোকে পাট পাট করে নিয়ে চলে যাবে, এরপরে আমাকে ছাগলকে বটপাতা যাই কিছু খেতে দিয়েছে, খাচ্ছি, হ্যাঁ, আমাকে নিয়ে গিয়ে আবার হরে কৃষ্ণ হবে, ছাল ছাড়াবে। সেটা তার চেতনা নাই। তো এরকম কিছু মনে করবেন না, আমাদের চেতনা কিন্তু ছাগলগুলোর মতো হয়ে আছে। খাই দাই হেরি পড়ি থাকি চিন্তাহীন, না ভাবি এ দেহ ছাড়িব কোনোদিন। খাচ্ছি দাচ্ছি জীবন কাটাচ্ছি, চাকরি করছি, ব্যবসা করছি, কোটি কোটি টাকা ইনকাম করছি, সুন্দরী স্ত্রী ঘরে আনছি, 10টা 20টা সন্তানের জন্ম দিচ্ছি, বিল্ডিং এর পর বিল্ডিং হাঁকাচ্ছি, ব্যাংক ব্যালেন্স বাড়াচ্ছি,
মিউচুয়াল ফান্ড বাড়াচ্ছি, ইত্যাদি বাড়াচ্ছি, কিন্তু মৃত্যুর জন্য কোনো প্রস্তুতি নিচ্ছি না। যেটার জন্য জগতে আমরা আসলাম, আমরা বাঁচার জন্য কেউ আসেনি, সকলেই মৃত্যুর বরণ করার জন্য এসেছি। ইউনিভার্সাল ট্রুথ, মৃত্যুটা হচ্ছে ইউনিভার্সাল ট্রুথ, এটা আপনার হবেই। হয়তো এরকম দিন আসতে পারে সূর্য উঠতে ভুলে যাবে, কিন্তু মৃত্যু হতে আপনার ভুলবে না। হয়তো এরকম দিন ভগবানের কৃপায় আসতে পারে যে সূর্য ভগবানের নির্দেশে উঠলো না, এই তুই চুপ করে দাঁড়া গিয়ে ডুবে থাকবি। এরকম দেশ তো আছে, আমরা যারা একটু এডুকেশন পেয়েছি। পৃথিবীর মধ্যে এরকম তো কোন একটা মেরু আছে যেখানে 6 মাস দিন 6 মাস রাত্রি হয়। আমি জানি না সেই জায়গার নাম, কেন আমি জিওগ্রাফি স্টুডেন্ট নই। আছে হয়তো, জায়গার নাম পড়েছি, ভুলে গেছি। তাহলে সেখানে 6 মাস দিন 6 মাস রাত, আমার এখানে 6 মাস সূর্য ওঠে না। তাহলে সেখানে সূর্য পূর্ব দিকে উদিত হয়, পশ্চিম দিকে অস্ত যায়, সেটা ইউনিভার্সাল ট্রুথ বলা যায় না। কিন্তু সেখানে আদিবাসীরা মৃত্যুবরণ করে, এটা হচ্ছে ইউনিভার্সাল ট্রুথ। আর এটাই হচ্ছে জীবনের বড় পরীক্ষা। একটা ছেলে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, ডাক্তারি, ইঞ্জিনিয়ারিং এর জন্য যেমন 2 বছর 4 বছর 5 বছর আগে থেকে প্রিপারেশন নেয়, প্রস্তুতি নেয় যে আমাকে ফার্স্ট সেকেন্ড থার্ড হতে হবে, ভালো র্যাঙ্ক করতে হবে, ভালো নাম্বার পেতে হবে, তবে আমি বড় বড় কলেজে চান্স পাবো, ভালো জায়গায় চান্স পাবো, ভালো এডুকেশন পাবো। তারা বসে থাকে না, ঘরে বসে পার্কে আড্ডা মারে না, ফুচকা খেয়ে ঘুরে বেড়ায় না। তারা রীতিমতো প্রস্তুতি নেয়। কেন না? ফাইনাল পরীক্ষা আমাকে রেজাল্ট করে দেখাতে হবে। আমাদের জীবনের ফাইনাল পরীক্ষা হচ্ছে মৃত্যু। প্রত্যেকের জন্য এটা হচ্ছে একটা ফাইনাল এক্সামিনেশন। আর তার প্রস্তুতির পর্ব, প্রস্তুতির টাইম 1 বছর নয়, 2 বছর নয়, সারাটা জীবন। যার যতদিন আয়ু, কেউ 20 বছর, 30 বছর, 40 বছর, 50 বছর, 60 বছর, 70 বছর, 100 বছর, 200 বছর, যে যতদিন বাঁচছি তার ততদিন প্রিপারেশন পিরিয়ড। আর এই পরীক্ষায় একটাই প্রশ্ন, একটাই সাজেশন সবাইকে গীতার মধ্যে দিয়ে ভগবান দিয়েছেন, কি? অন্তকালে মামে চ শরণ মুক্ত কলে ওরাম, জীবনের অন্তিমে আমাকে স্মরণ করে দেহত্যাগ করো, ব্যাস, তাহলেই তুমি পরীক্ষা 100-100। একটাই সাজেশন। ছাত্র মহলে যেমন জেঠুর কাছে গিয়ে বলতে হবে, জেঠু দুটো সাজেশন দাও না, আমার ছেলেটা মাধ্যমিক দিয়ে দুটো দাও না, চাইতে হবে না। আরে সাজেশন ভগবান দিয়ে দিয়েছে, একটাই প্রশ্ন, একটাই সাজেশন, যে এটাকে অভ্যেস করো, ব্যাস তুমি 100-100, কোনো চিন্তা নাই। আমরা মনে করি এটা খুব সোজা বিষয়, মরার সময় ভগবানকে চিন্তা করে মরতে হবে, এই তো ব্যাপার। তো সারা জীবন এত নেড়া মাথা করে টিকি রেখে গলায় সব তুলসী কাঠের মালা ফালা ঝুলিয়ে, হ্যাঁ বাবা কত আমায় বিয়ে 5 ভরি 7 ভরি সোনার হাত দিল, এগুলো না করে ব্যাংকে ঢুকিয়ে রাখলাম লকারে, এইসব করে পাগলের মতো আচরণ করার কি দরকার? মাস্টারের কাছে শুধু সাজেশনটা জেনে গেলেই ছেলে কোনোদিন ফার্স্ট সেকেন্ড থার্ড হতে পারে না। যে ছেলে ভালো রেজাল্ট করতে চায়, সাজেশনটা পাওয়ার পর সেই সাজেশন অনুযায়ী নিজেকে তৈরি করে, তবে কিনা পরীক্ষায় যখন পেপারসটা পড়ায়, পেনের পেছনটা না চিবিয়ে টুকটুক করে লিখতে থাকে, ওরে এটা আমার জানা প্রশ্নের উত্তর, জব জব লেখে। আর যে প্রশ্ন জানতো এটা পড়বে, অথচ নিজে কোনো প্রস্তুতি নেয়নি, সে কি করবে? কি ভুল করলাম। মরণ সময় তারা উপায় হইয়া হারা, অনুতাপ অনলে জড়িল। অনেক সময় আমাদের কথা কারোর পছন্দ হয় না, আমরা কোনো বাড়িতে বলার পর, বেরিয়ে যাওয়ার পর, কেউ সামনেই আমাদের অপমানজনক আচরণ করে, কেউ হয়তো একটু ভদ্রতা দেখিয়ে কিছু বলে না, চলে যাওয়ার পর বলে বড় বড় জ্ঞান দিতে এসেছে। আমরা গৃহস্থ মানুষ, বউ ছেলে নিয়ে থাকি, এসব কি করা যায়? আমাদেরও বউ ছেলে আছে, আমরা সাধু সন্ন্যাসী মানুষ নই। আর আমরা কি করে পারছি? আপনি একা এডুকেটেড পারসন, আমরাও এডুকেটেড পারসন, আমরা ইউনিভার্সিটির শেষ ডিগ্রি গ্রহণ করে এসেছি। তাহলে এডুকেশন কি আপনি একা পেয়েছেন? আপনি একা শিক্ষিত? আমরা এই ধুতি পড়ছি, নানা মাথা করে টিকি রেখে ঘুরছি বলে উই আর নট এডুকেটেড পারসন? এটা ভাবা ভুল। কেন? এডুকেশনটা কৃষ্ণের সঙ্গে জড়িয়ে রাখতে হবে, শিক্ষা দীক্ষা সংস্কৃতি ভগবানের সঙ্গে জড়িয়ে রাখতে হবে। শাস্ত্র বলছে কৃষ্ণেরও সংসার করো, ছাড়ি অনাচার। ভগবানের সংসার করতে হবে। এই ছেলেটা মাস্টার, এই ছেলেটা মাস্টার, তাহলে ও মাস্টার মশাই করেন একটা মুসলমান স্কুলে, ও একটা মুসলিম, কি বলে তোদের ওটা, মাদ্রাসা। তাহলে মাদ্রাসা মানে একটা কঠোর মুসলিম একটা স্কুল, সেখানে আল্লাহু আকবার ছাড়া এইসব ছাড়া কিছু হয় না। তাহলে সেখানে টিকি রেখে গলায় মালা নিয়ে রীতিমতো ওকে লড়াই করতে হয়, কিন্তু রীতিমতো ওকে লড়াই করতে হয়, ওকে টিটকারি অনেক সহ্য করতে হয়, কিন্তু ও ধরে রয়েছে কেন না? আমি ভগবানকে আগড়ে আছি, ভগবান আমাকে রক্ষা করবে, করছে। কোনো অসুবিধা হচ্ছে? ও টিকি কেটে নিচ্ছে, ধুতি খুলে হাতে ধরিয়ে দিচ্ছে, কি ও যেভাবেই যাক, কপালে তিলক টেনে যাচ্ছে স্কুল, হচ্ছে। চিন্তা করে দেখুন,
কি মুসলিম কি খ্রিস্টান কি জৈন এটা বড় কথা নয়। আপনি যদি আপনার সংস্কৃতিকে আঁকড়ে ধরে থাকেন তাহলে কোনো সমস্যা কেউ করতে পারেন। আমার গাড়ির ড্রাইভার মুসলিম, প্রতিটা জায়গায় নামতে যায়, প্রসাদ পায়, সব জায়গায় তারা হরে কৃষ্ণ হরি বল বলে। ভক্তদের সঙ্গে আমরা যে ভাষায় আলোচনা করি কথা বলি সেও সেইভাবেই বলে। সে কোনো মেয়েকে দেখে বৌদি দিদি বলে না, সে সবাইকে মাতাজি বলে, ছেলেদের প্রভুজি বলে, অথচ মুসলিম ছেলে। কি করে হয়? আপনি যদি আপনার সংস্কৃতিটাকে ধরে থাকেন সেই সংস্কৃতিকে কেউ অপসংস্কৃতি বলতে পারবে না, কিন্তু আমরাই আমাদের সংস্কৃতিকে নষ্ট করছি। আজ পর্যন্ত কোনো মসজিদে শুনেছেন যে তাদের ঈদের দিনে নামাজের দিনে মসজিদে বড় বড় চড়াগুলো থেকে টুম্পো ঠায়ের পরদেশি গান বাজছে কি দালের মেহেন্দির ড্যান্স ধামাকা বাজছে বা ডিজে বাজছে? কোনোদিন শোনা যায় না। কিন্তু এই দুর্গাপুজো আসছে আর 20-25 দিনের মধ্যে, কারণ পাতা যাবে না এক সময়। এই কালকেই বাড়ি ফিরছিলাম এক জায়গায় অনুষ্ঠান থেকে, বাবা ভাবছি মহারাজের প্রবচন যে বিশ্বকর্মা এলে আনন্দ না গেলে আনন্দ। হসপিটাল মানে দাঁড়িয়ে গেলাম, ড্রাইভার বলছে স্যার চেঁচানো চলবে না, তাহলে ঝামেলা করবে। তুই চুপ থাক, পান দিইনি ভাই, কারণ বিশ্বকর্মা যাচ্ছে বলে কথা। বা সে গাড়ির কাঁচ পর্যন্ত ঝনঝনিয়ে দিচ্ছে, এমন বাজছে সব। ভেতরে বসেছি কাঁচ তুলে, ভেতরে এসি চলছে, আমার বুক কাঁপছে দরাম দরাম করে, এমন বাজছে। যারা গাড়ির ভেতরে যদি আমি এত কাঁপি, বিশ্বকর্মার কি অবস্থা হচ্ছে বল একবার। মুখটা দেখুন, বাবা ভালো আছো? আর বাবা সেতে রাম করে দাঁড়িয়ে আমাকে দেখে বলছে আর ভালো, দেখ এদের যারা ভালো রেখেছে। তাহলে বলো বাবা এলে আনন্দ বা মা এলে আনন্দ না গেলে আনন্দ জানি না। পঞ্চমী ষষ্ঠী কি সপ্তমীতে যখন মা দুর্গাকে প্যান্ডেলে ঢোকানো হয় তখন কজন থাকে, আর যেদিন বিজয় হয় সেদিনে সিঁদুর ফিঁদুর নিয়ে মায়েরা খেলা করে, আর যখন জলে ফেলে তখন কজন থাকে। তাহলে মা এলে আনন্দ না গেলে আনন্দ? তাহলে মাকে নিয়ে গিয়ে জলে গরম করে ফেলে দিলি, বিপদে পড়লে মা তোকে বাঁচাবে? মা তো বলবে খুব তখন মদ খেয়ে নেচেছিলি, কোমর দুলিয়ে দিয়ে মাথা দুলিয়ে দুলিয়ে নেচেছিলি, জলে আমাকে গরম করে ফেলে দিলি, তুই এখন জলে ডুবে মর, কে বাঁচাবে তোকে? আমি যখন এলাম তখন তোরা কেউ এলেনি ঘর থেকে, পরে পরে টিভি সিরিয়াল দেখছিলি, রচনা ব্যানার্জি দেখছিলি। আর যেমনি আমাকে জলে ফেলার টাইম হলো সবাই কোমর বেঁধে এসে সিঁদুর ফিঁদুর খেলে ডিজে বাজিয়ে আমাকে জলে ফেলে দিলি গরম করে। চিন্তা করুন, কোথাও দেখেছেন কৃষ্ণের বিসর্জন হচ্ছে? কোন জায়গায় দেখেছেন কৃষ্ণের বিসর্জন হচ্ছে? আর কেউ যদি জোর করে এসে অন্যান্য পুকুর পাড়ে বসে দিয়ে চলে যায়, গোপালদার পাশে বলে গোপালদা কৃষ্ণটাকে দেখো, গোপালদা বলে আমি বুড়ো মানুষ, ঠিক আছে দেখবো, কি আর করা যাবে, কারণ জোরের কাছে কিছু চলে না। তাই জন্য তিনি বলছেন এই কথা, কৃপা করি কৃষ্ণ মোরে দিয়াছিল সঙ্গ, স্বতন্ত্র কৃষ্ণের ইচ্ছা করিল সঙ্গ ভঙ্গ। তখন মহাপ্রভু বলছেন ভগবান কৃপা করে ওর মতো একজন শুদ্ধ মানুষকে আমার সঙ্গ করার সুযোগ দিয়েছিল। এখন ভগবানের ইচ্ছাতেই ভগবান এই সঙ্গকে ভঙ্গ করে দিয়েছেন। তিনি ভগবানকে ব্লেম করছেন না, কোনো দোষ দিচ্ছেন না। এক্ষুনি যদি ঘরে গিয়ে দিকে আমার ছেলেটা মরে গেছে, ব্যাস, আমি যদি ভক্তি জীবনে না থাকতাম আমি কি বলতাম? হে ভগবান তুমি কি অবিচার করলে? কখনো বিচার করে দেখেছি হয়তো কৃষ্ণের আমার থেকে আমার ছেলেটাকে বেশি দরকার ছিল বলে সে টেনে নিয়েছে তার কাছে? এটা চিন্তা করবো না, ভগবানকে তো সারা। কিন্তু মহাপ্রভু কি দেখাচ্ছেন যে সঙ্গ ভঙ্গ করলেন তিনি তার ইচ্ছায়। হরিদাসের ইচ্ছা যাবে হইল চলিতে, আমার শকতির তারে নারী লড়া আখিতে। হরিদাস এতই শুদ্ধ ভক্ত যে তিনি যখন চলে যেতে চাইলেন স্বয়ং ভগবান তাকে নিয়ে নিলেন। আমরা কেউ বলতে পারবো? বুড়ো হয়ে কোমর ব্যথা, চোখে ছানি, ঘরে অশান্তি কত হচ্ছে, ঠাকুর ঘরে যে মাথা ঢুকে বলছি বৌমার ছেলের অত্যাচারে বাঁচতে পারছি না ঠাকুর, এবারও মেরে দাও। দাঁত ভেঙে যাচ্ছে এবার বলতে বলতে, কিন্তু মরণ আর হচ্ছে না, কিছুতেই মরছি না, কারণ আমরা ইচ্ছা মৃত্যু পাচ্ছি না, আমাদের শুদ্ধ ভক্তি নেই। হরিদাস ঠাকুরের শুদ্ধ ভক্তি ছিল, তাই তিনি ইচ্ছা করেছেন মহাপ্রভুর আগে আমি আজকে দেহত্যাগ করবো, আজই দেহত্যাগ। তাই বলছে আমার শকতি নাড়িয়ে তাকে রাখিতে, ইচ্ছা মাত্র কইলা নিজ প্রাণ নিষ্ক্রমণ, পূর্বে যেন শুনি আছে ভীষ্মের স্মরণ। আগে আমরা শুনেছি বিশ্বদেবের দেহত্যাগ, বিশ্বদেব ইচ্ছা মৃত্যু পেয়েছিলেন। তিনি কৃষ্ণকে চোখে দেখে কৃষ্ণের স্তবস্তুতি করে এমনকি নিজে ক্লাস দিয়েছেন। বিশ্বদেব সরসজ্জার উপরে শুয়ে, তীর ধনুকের বিছানা, চিন্তা করেন তীর ধনুকের উপর বিছানা, তার উপরে বিশ্বদেব শুয়েছে। আমরা তো মেঝে শুতে পর্যন্ত পারি না, পিঠে বড় লাগে, গদি না হয়ে শোয়া যায় না। বিশ্বদেব তীর ধনুকের উপরে শুয়েছেন, তীরের উপর শুয়েছেন, এবং শুয়ে কি করেছেন ভাগবত ক্লাস দিয়েছেন। পাণ্ডবগণকে ডেকেছেন, স্বর্গের দেবদেবীরা এসেছেন, বড় বড় অপ্সরা ঋষি মুনিরা এসেছেন, ভীষ্মদেব ক্লাস দিয়েছেন। এই সংসারে থেকে কিভাবে কৃষ্ণ ভজন কৃষ্ণ ভক্তি করতে হয় সেই ক্লাস দিয়েছে। তাই বলছে ভীষ্মদেবের মরণ যেন আমাদের স্মরণ করিয়ে দিল তার দেহত্যাগ।
হরিদাস আছিল পৃথিবীর শিরোমণি, তাহা বিনা রত্ন শূন্য হইল মেদিনী। এরকম বড় বড় মাপের ভক্তরা হচ্ছে রত্নের মতো, মহামূল্যবান রত্নের মতো। তারা যখন পৃথিবী ছেড়ে চলে যায়, পৃথিবী তখন হয়ে যায় মণিহারা ফণি। মানে সাপের মাথায় যতদিন মণি থাকে, সেই সাপের কি থাকে? অনেক দাম থাকে। সেই সাপকে অনেকে যত্ন করে, কারণ ওই মণিটা বলে নাকি অনেক দাম। আমি জানি না, শুনেছি অনেক দাম, সাপের মাথায় মণি নাকি অনেক দাম। সেই সাপ দেখলে তাকে খুব যত্ন করে, কেউ মারে না, তাই না? সেরকম পৃথিবীর শিরোমণি ছিলেন কে? এই ধরনের শুদ্ধ ভক্তরা, যাদের চরণ স্পর্শে পৃথিবী হতো ধন্য। জয় জয় হরিদাস বলি কর হরিধ্বনি, এত বলি মহাপ্রভু নাচেন আপনি। তিনি বলতে থাকলেন হরিদাসের জয় হোক বলে তিনি দুই হাত তুলে হরি বল হরি বল হরি বল করতে করতে তিনি নৃত্য করতে লাগলেন। সবে গায়ে জয় 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 হরিদাস, নামের মহিমা যেহ করিলা প্রকাশ। তখন সবাই গাইতে লাগলেন প্রকৃত নামের মহিমা, নাম করলে কি লাভ হয়। হরিদাস আমাদের শিক্ষা দিয়ে গেল, দেখো এর থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। তবে মহাপ্রভু সব ভক্তে বিদায় দিলা, হর্ষ বিষাদে প্রভু বিশ্রাম করিলা। এই তো কহিনু হরি দাসের বিজয়, যাহার শ্রবণে কৃষ্ণে দৃঢ় ভক্তি হয়। এইভাবে হরিদাস ঠাকুরের লীলা কথা আমি আপনাদের কাছে বর্ণনা করলাম, যেটা শ্রবণ মাত্র কি হয় না, এই অপ্রকট লীলা বর্ণনা করলাম, যা শ্রবণ করলে শ্রীকৃষ্ণের দৃঢ় ভক্তি লাভ হয়। আমাদের হৃদয়ে কৃষ্ণের জন্য দৃঢ় ভক্তি লাভ হবে। চৈতন্যের ভক্তবাৎসল্য ইহাতেই জানি, ভক্তবাঞ্ছা পূর্ণ কইলা নাসি শিরোমণি। হরিদাস ঠাকুর অপ্রকট হলে চৈতন্য মহাপ্রভু যেভাবে তার বিরহ মহোৎসব করেছিলেন, তা থেকে বোঝা যায় যে তার ভক্তের জন্য চৈতন্য মহাপ্রভু কতটা স্নেহ পরায়ণ, তিনি তার ভক্তকে কত ভালোবাসেন। মহাপ্রভু চিন্তা করো, তাই না? এবং এইভাবে তিনি সন্ন্যাসী শিরোমণি চৈতন্য মহাপ্রভু তার ভক্ত হরিদাস ঠাকুরের মনোবাঞ্ছা পূর্ণ করেছিলেন। শেষকালে দিলা তারে দর্শন স্পর্শন, তারে কোলে করি কইলা আপন অনর্তন। শুধু তাই নয়, হরিদাস ঠাকুরের অন্তিম সময় মহাপ্রভু তাকে স্পর্শ করতে দিয়েছিল। আমাদের অন্তিম সময় কারা স্পর্শ করবে? সিস্টার, ডক্টর, ছুঁচ চাইনের পাইপ নিয়ে স্পর্শ করবে। তাহলে চিন্তা করো, বিটকেল মুখগুলোকে দেখে যেতে হবে কেমন আমাদের কপাল। স্পর্শ করেছিলেন। আপনে শ্রীহস্তে কৃপায় তারে বালু দিলা, আপনে প্রসাদ মাগি মহোৎসব কইলা। তিনি কি করলেন? নিজে তাকে নিজে বাড়ি চাপা দিয়ে সমাধি করলেন ভগবান নিজে, এবং তার জন্য নিজে প্রসাদ ভিক্ষা করে সবাইকে দিলেন। মহাভাগবত হরিদাস পরম বিদ্যান, এসব ভাগ্যে লাগি আগে করিলা প্রয়াণ। হরিদাস ঠাকুর ছিলেন পরম বিদ্যান, মহাভাগবত। সেই সৌভাগ্যের ফলে তিনি চৈতন্য মহাপ্রভুর আগে অপ্রকট হলেন। কারণ মহাপ্রভু চলে যাওয়ার পরে যে সমস্ত ভক্তরা ছিল, বেশিরভাগ ভক্তরাই মহাপ্রভুর অপ্রকটের জন্য পাগল হয়ে যাওয়ার মতো অবস্থা হয়ে গেছে। কেউ কেউ এলাকা ছেড়ে চলে গেছিলেন। যেমন তার মধ্যে অন্যতম ছিলেন গদাধর পণ্ডিত। মহাপ্রভু চলে যাওয়ার পরে তিনি এমনই ভেঙে পড়েছিলেন। গদাধর কে ছিলেন? তিনি ছিলেন শ্রীমতী রাধারানী। তিনি এমনই ভেঙে পড়েছিলেন যে গোপীনাথের গলায় মালা দেওয়ার মতো তার ক্ষমতা ছিল না, যে উঠে দাঁড়িয়ে গোপীনাথের গলায় মালা দেবে। এই গোপীনাথ স্বয়ং প্রকটিত হয়েছিলেন, ঠিক আছে? তখন গোপীনাথ, স্বয়ং গোপীনাথ, তিনি যে ভগবান এবং তিনি যে এই মন্দিরে রয়েছেন, তিনি সেটা প্রমাণ করলেন। কিভাবে? না, গোপীনাথ হাঁটু গেড়ে বসে গেলেন। ভগবান ভক্তের কাছে হাঁটু গেড়ে বসে গেলেন, তুমি আমার গলায় মালা দিতে পারছো না? না, মাথাটা ঝুঁকিয়ে দিয়েছি। তখন তিনি সেইভাবে তার গলায় মালা পরিয়ে দিয়েছিলেন। তো সেই জন্য বলছে হরিদাস বড় ভাগ্যবান, বড় ভাগ্যবান। স্ত্রীরা বড় ভাগ্যবান হয় কখন? যখন তারা স্বামী থাকতে থাকতে স্বামীর চরণে মাথা রেখে বা স্বামীর কোলে মাথা রেখে মরে যায়, সে স্ত্রী হয় বড় ভাগ্যবান বা ভাগ্যবতী বলে তাদের। কিন্তু হরিদাসকে এখানে ভাগ্যবান বলা হচ্ছে কেন? না, মহাপ্রভুর আগে তিনি প্রয়াণ করলেন, তিনি চলে গেলেন। চৈতন্য চরিত এই অমৃতের সিন্ধু, কর্ণমন তৃপ্ত করে যার এক বিন্দু। চৈতন্য চরিতামৃত হচ্ছে এরকম একটি অমৃতের খনি, অমৃতের সমুদ্র, যার এক ফোঁটা যদি আমাদের কানে পড়ে কি হবে? সেই কানকে তৃপ্ত করবে। ভব সিন্ধু তরিবারে আছে যার চিত্ত, শ্রদ্ধা করি শুনি সেই চৈতন্য চরিত। যদি কেউ এই চৈতন্য চরিতামৃত শ্রদ্ধা সহকারে শ্রবণ করে চিত্ত দিয়ে, কি হবে? এই ভব সিন্ধু সে পার করবে।
তো আপনাদের সেবায় প্রতিদিন আমি পাঠ করে যাচ্ছি, শুনে যান, আমিও চালিয়ে যাই। চির রঘুনাথ পদে যার আস, চৈতন্য চরিতামৃত কহে কৃষ্ণদাস। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী তিনি রূপ গোস্বামী রঘুনাথ গোস্বামীর পদে প্রণাম জানিয়ে তিনি এই চৈতন্য চরিতামৃত বর্ণনা করছেন। এইভাবে হরিদাস ঠাকুরকে তিনি কৃপা করলেন এবং হরিদাস ঠাকুর এই জগৎ থেকে অপ্রকট হয়ে তার নিজ ধাম ফিরে গেলেন এবং সেখানে তিনি নিজের আসনে প্রবেশ করলেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে।